আজকে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এবং ইজি বাইক সার্ভিস লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ। আমি সকালের নামটা উপস্থাপন করলাম না, কারণ অনেকে বক্তব্য দিবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিব। এবং উপস্থিত আছেন আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা, তিনি হচ্ছেন আমার জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন সন্তান সমতুল্য ছোট ভাই আলহাজ একেএম শামীম ওসমান। তার সহধর্মিণীর অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে যেসব মাননীয় সুযোগ করেছেন, সেই জন্য আপনাদেরকে সকলকে আমার 27টি ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে প্রশিক্ষণের ব্যাপারে আজকে উদ্বোধন হয়েছে, এটি একটি সত্যি মহতী উদ্যোগ। এই উদ্যোগের জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ইজি বাইক ড্রাইভার এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে ইজি বাইকের কারণে কিন্তু অনেক সাধারণ মানুষের অর্থের, একটা রিক্সা যদি এখান থেকে একটু সামনে যায় 20-30 টাকা লাগে, কিন্তু সে 5 টাকা দিয়ে যেতে পারে। এতে অনেক সাধারণ মানুষের কিন্তু কষ্ট লাঘব হয়েছে। এই ইজি বাইকের কারণে আপনারা যারা ইজি বাইক চালান, এই যে প্রশিক্ষণ কেন্দ্রটি যে চালু করা হয়েছে, যে এই প্রশিক্ষণের মাধ্যমে যদি শিক্ষা না থাকে, আপনি কন্ট্রোল কিভাবে করবেন? বিশেষ করে যারা এই পূর্বের দিন থেকে যে প্রশিক্ষণগুলো চলছে, ইজি বাইকগুলো যারা চালাচ্ছেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত না, যে কারণে অনেকের সময়ের চেয়ে জীবনের মূল্য দিতে হয়েছে, তাদেরকে অনেকের আত্মহত্যা দিতে হয়েছে। আমি নিজেও আমার এলাকাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, কিন্তু তারা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে চালায়, এটা হচ্ছে তাদের প্রশিক্ষণের কারণে। তারা প্রশিক্ষণ প্রাপ্ত যদি হতো, ট্রাফিকের আইন কানুন মেনে যদি চলতো, তাহলে এই ধরনের দুর্ঘটনা মানুষের হতো না। বিশেষ করে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি, আজকে আপনি একজন চালক, কালকে একজন সাধারণ রাস্তার পাবলিক। আজকে আপনি এই অটো বাইক, আপনার ভুলের কারণে, আপনার প্রশিক্ষণ না থাকার কারণে আপনি যার তার উপরে উঠিয়ে দিচ্ছেন, যেভাবে খুশি সেভাবে চালাচ্ছেন। যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন, তাহলে আপনার এই দুর্ঘটনা ঘটতো না। তাই আমি অনুরোধ করব, সকলে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে সরকারকে রাজস্ব দিয়ে এবং পরিচালনা করবেন। বিশেষ করে আমি মাননীয় পুলিশ সুপার এবং আমার মাননীয় মেয়র ডাক্তার সেলনাথ আইবি সহ আমার মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যারা অবৈধভাবে ইজি বাইকের স্ট্যান্ড খুলে যে চাঁদাবাজি করছেন, সেই বিএনপির লোকেরা, তাদের এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। এবং এই সাধারণ গরিব মানুষ যারা দিনরাত পরিশ্রম করে ইজি বাইক চালানোর পরে 150 টাকা 100 টাকা করে তাদেরকে চাঁদা দিতে হয়, এই গরিব মানুষগুলো পরিশ্রমের অংশটা অটো বাইকের ভাড়া দেওয়ার পরে তার ঘরে নেওয়ার মতো কিছু থাকে না। সেই দিকে মাননীয় আমার পুলিশ সুপার, একজন সুদক্ষ পুলিশ সুপার, যিনি বিচক্ষণ একজন ব্যক্তি, তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই অটো স্ট্যান্ডের যেখানে ইজারা নাই, সেখানে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই সাধারণ মানুষগুলো দিনরাত পরিশ্রম করে যে কষ্টের উপার্জিত টাকা যেটি সংসার তার সন্তানের জন্য নিয়ে যাওয়ার কথা, সেগুলো সেই চাঁদাবাজদের হাতে দিয়ে যায়। এই জন্য কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি এই মোটরযান ইলেকট্রিক প্রশিক্ষণের যিনি ব্যবস্থাপনা পরিচালক, যার উদ্যোগে, যার কথার উপর আস্থা রেখে আজকে এই লাইসেন্স এবং রুট পারমিট দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।